আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার ফেসবুক লাইভে উপস্থিত আছেন বা যারা পরবর্তীতে দেখবেন, সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন সেশনের লাইভ শুরু করছি। কিছুটা সময় নিব, অনেকেই আসতে পারেন। আজকের লাইভের হেডলাইনটা আমি দিয়েছি ঈদের ছুটিতে আসলে কোভিড সুরক্ষাটা কিভাবে হবে। আমাকে শোনা যাচ্ছে কি না একটু জানাতে কাউকে রিকোয়েস্ট করব যে আমাকে শোনা যাচ্ছে কি না একটু কমেন্টসে আপনারা রিপ্লাই দিলে শুরু করব। সাউন্ডের প্রবলেম আছে কি না। আজকের লাইভটি একটু গুরুত্বপূর্ণ হবে আশা করছি, কারণ অনেকগুলো বিষয় আমি এখানে নিয়ে এসেছি যেগুলো আমাদের ভেতরে অনেক প্রশ্ন আছে, প্লাস হচ্ছে আমি নিজেই বিষয়গুলো অবজার্ভ করছি যে আসলে কি প্রবলেম হতে পারে, বিশেষ করে ঈদের ছুটি, লকডাউন ছেড়ে দেয়া এবং আসলে আমাদের কোভিড সুরক্ষাটা কিভাবে হতে পারে। ইভেন কোরবানির ইস্যুটাও কিন্তু এর ভিতরে রয়েছে। আমাকে শোনা যাচ্ছে কিনা, এনিবডি প্লিজ রেসপন্স। ধন্যবাদ যারা ইতিমধ্যেই সংযুক্ত হয়েছেন। শোনা যাচ্ছে কিনা, সম্ভবত শোনা যাচ্ছে। যে বিষয়টা আমি বলছিলাম যে আসলে ঈদের ছুটি, এই মুহূর্তে যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ছে সেটা হলো যে ব্যাপক পাবলিক সমাগম। এটা আপনারা দেখবেন যে ব্যাপক পাবলিক সমাগম এত বেশি, তার মানে হচ্ছে যে যারা বাসে, লঞ্চে, ইভেন ট্রেনে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা দেখেছি, বা আমি নিজেও আজকেও আমার কোনো কারণে ঢাকার বাইরে যেতে হয়েছিল, সেটার থেকে ফেরার পথে দেখেছি যে এত লোক। আমার মনে হয় যে কারোই মাথায় নেই যে আসলে কোভিড বা করোনা ভাইরাস নামে একটি সংক্রমণ সারা বিশ্বে চলছে, যেটি কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় থ্রেট। এটা আমার মনে হয় না কারো মানে মাথায় আছে। ওকে ফাইন, আমাকে শোনা যাচ্ছে কি না এনিবডি মাঝখানে একটু রিপ্লাই দিলে আমি আরও একটু ভালোভাবে শুরু করব। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের লাইভটি আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট হবে, যে কেউ এটা শেয়ার করে দিতে পারেন এবং আশা করি যে এই ব্যাপক জনগোষ্ঠীর উপকার হবে। আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আসলে আমরা কিন্তু মানুষকে শোনাতে পারছি না। জানি না হয়তো বা আমাদের ভুল হচ্ছে কিনা, নাহলে আপনারা তো কথা শুনছেন না। আজকে ভ্যাকসিন নিয়েও কিছু কথা বলবো, যে সুরক্ষার বিষয় যেহেতু এসেছে, কোভিড সুরক্ষা এটার বিষয় যেহেতু এসেছে, ভ্যাকসিন নিয়েও কিছু কথা আমরা বলবো। স্বরূপ দেখছি কানেক্টেড হচ্ছে। স্বরূপ শোনা যাচ্ছে কিনা আমাকে। ওকে, তো অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আমি যারা দেখছেন এখন বা পরে দেখবেন হয়তো বা ব্যস্ততার কারণে দেখতে পাচ্ছেন না, বা অনেকেই ব্যস্ত থাকেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। যেটি বলছিলাম যে আসলে কোভিডের সময়, এই সময়ে আমাদের যেমন ছিল কঠোর লকডাউন, সেই লকডাউনটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে চারপাশ দিয়ে ব্যাপক লোকজন বিভিন্নভাবে এই ঢাকা সিটিতে আসছে। ঢাকা সিটিতে আসছে, ঢাকা সিটি ছেড়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম এখন হচ্ছে ঢাকা সিটি ছেড়ে যাচ্ছে।
কিন্তু এমন লোক সমাগম, মানুষের গায়ে গায়ে সংস্পর্শ, হাতে মানে মুখে মাস্ক নেই, এই অবস্থায় আসলে আপনি কি করবেন? আপনার কি করণীয় আছে? ইভেন আবার আপনি হচ্ছে কুরবানির হাটে যাচ্ছেন, যেখানে আসলে যত যাই বলি না কেন এখানে স্বাস্থ্যবিধি ন্যূনতম মানা সম্ভব নয়। এই রকম একটি পরিস্থিতিতে আপনি সময় পার করছেন, এবং আমি যদি বাস্তব চিত্রটা বলি, আইসিইউতে কোনো সিট ফাঁকা নেই। হসপিটালে প্রতিনিয়ত অনেক রিকোয়েস্ট পাচ্ছি যে হসপিটালে বেড নেই, বেড কিভাবে পাবো। তো এবং এর বেশিরভাগ রোগী কিন্তু ঢাকার বাইরে থেকে আসছেন। ইভেন আরও কিছু অ্যালার্মিং সাইন, যা ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম, যে ইয়াং পেশেন্ট, বিশেষ করে 30 থেকে 50 বছরের পেশেন্টগুলো কিন্তু আমরা পাচ্ছি। ইভেন ফিমেল পেশেন্ট, যেগুলো কিন্তু আমরা ফিমেল পেশেন্ট কিন্তু আগে আমরা অত বেশি পাই নাই, কিন্তু এবার কিন্তু ফিমেল পেশেন্টও আমরা প্রচুর পাচ্ছি। প্রচুর বলতে এরকম না যে অনেক বেশি, সংখ্যাটা এরকম না। যদি 10 জন মেল থাকে, আমরা প্রায় 3 থেকে 4 জন ফিমেলও পাচ্ছি। এটা কিন্তু আমরা এফেক্টেড পাচ্ছি। ইভেন কিছু কিছু পেশেন্টকে আমরা আইসিইউতেও পাচ্ছি ফিমেল, যেটা কিন্তু আমরা আগে এত বেশি পাইনি। তো সিভিয়ারিটি সম্বন্ধে খুব সংক্ষেপে বললাম, যে কারণে এর আগের ভিডিওটা আমি বলেছিলাম যে আসলে কোভিড নতুন ভ্যারিয়েন্টসগুলো কীরকম ভয়াবহ, সেই বিষয়গুলো নিয়ে বলছিলাম। আজকে মূলত ফোকাস করব, আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে আপনারা পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো যেখানে আমি বলছিলাম যে কোভিডের সুরক্ষা এই মুহূর্তে কিভাবে আপনি করতে পারেন। প্রথম কথা হচ্ছে, অনেকেই বাড়ি যাচ্ছেন, এই মুহূর্তে আপনি কি করবেন? বাড়ি যাচ্ছেন, সাথে কি করোনা নিয়ে যাচ্ছেন কিনা, এই বিষয়টা ভেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমি আবারও বলছি, আপনি বাড়ি যাচ্ছেন আনন্দ করতে, এটা হতে পারে কারোর জন্য একটু মৃত্যু দূত নিয়ে যাচ্ছেন, অস্বাভাবিক কিছু না। কারণ আমি আবারও বলি, অস্বাভাবিক কিছু নয়, কারণ আপনার বাড়িতে 10 জন 15 জন বা 20 থেকে 25 জন লোক আছে, বাট তাদের মধ্যে একজন বয়স্ক আছে, ইভেন আপনার মা থাকতে পারে, ইভেন আপনার মুরব্বি থাকতে পারে, দে উইল বি এফেক্টেড। যদি আমরা বলি যে 1.5% এফেক্টেড হয়, সেই পার্সনের মধ্যে আপনার মুরব্বি একজন এসে পড়লো, তাহলে আপনার কি হলো? এবং এখানে একটা বড় বিষয় আমি আরেকটু বলি, যে এই ইনফেকশনগুলো কিন্তু খুব অনেক বয়স্কদের খুব দ্রুত অনেক সময় প্রোগ্রেস করে। হঠাৎ করে জ্বর, ঠান্ডা, কাশির পরে সিভিয়ার শ্বাসকষ্ট, আপনি বুঝতে পারছেন না, কিন্তু খারাপ হয়ে গেল। এর জন্য আসলে আপনাকে সতর্ক থাকতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে সতর্ক থাকবেন। আমি মাঝখানে বলে রাখি, কোভিড রিলেটেড প্রশ্ন এবং ব্যথা সম্পর্কিত আমার মূল যে সাবজেক্ট, ব্যথা সম্পর্কিত প্রশ্ন আপনারা করতে পারবেন, তবে আলোচনার পরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কোভিড রিলেটেড যদি সম্পর্কিত হয়, আমি বলার চেষ্টা করব, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, ইতিমধ্যে যারা সংযুক্ত হয়েছেন, আমি আবারও সবাইকে বলছি যে এই মুহূর্তে বাড়ি যাওয়ার সময় আপনি যেটা করবেন, আমি আবারও পরিষ্কারভাবে বলি যে বাড়ি যাওয়ার সময় আপনি যেটা করবেন, আপনি ব্যক্তিগতভাবে আপনি একটি মাস্ক ব্যবহার করবেন, ব্যক্তিগতভাবে মাস্ক ব্যবহার করবেন। ইভেন যে পোশাকগুলো আপনি ব্যবহার করছেন বাড়িতে, যে ডেফিনেটলি আমি বলবো যে আপনি বাসায় গিয়ে সবগুলো আগে ওয়াশরুমে ঢুকেন, পুরা আপনার বডিটাকে ওয়াশ করে ফেলেন, সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে, সবাইকে একই সাথে, কারোর সাথে কোনো টাচিং এর যাওয়ার আগে আপনি ওয়াশরুমে চলে যান। যে ভালো করে শাওয়ার নিয়ে, গোসল শাওয়ার এগুলো নিয়ে তারপরে আপনি বাড়ির সবার সাথে কথা বলেন। দিস ইজ দ্য খুব প্রাইমারি একটা ইস্যু। আমি বললাম যে পথে আপনাকে মাস্ক পরতে হবে, মানে আমি আবারও বলছি, মাস্ক পরার কোনো বিকল্প নেই। আপনি যদি শুধু মাস্ক ব্যবহার করেন তাহলে আপনার জন্য অনেক সেফ। ইভেন যারা অনেক বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটা শিল্ড নিয়ে নিতে পারেন, যদি আপনারা পারেন। আমি সবাইকে বলছি না, এখন রাস্তাঘাটে সবাই শিল্ড পরে আছে, দেখলে হয়তো আপনি মনে করবেন যে আমাকে পাগল ভাবছে কিনা। এই মুহূর্তে পাগল হওয়াটাও কিন্তু অনেক ভালো, কারণ আমি একটু শুরুতেই ব্যাখ্যা করছিলাম যে এত লোকের সংস্পর্শে আমাকে আজকে সকালবেলা আসতে হয়েছে লঞ্চ থেকে নেমে। এটা মানে খুবই খারাপ লাগছে যে আমি আসলে যে কাজই করি না কেন, যাই করলাম সেটার থেকে সবচেয়ে খারাপ কাজটা আজকে করলাম, যে এত লোকের ভিড়ে আমি আজকে লঞ্চের মাধ্যমে নামলাম।
বিমান সেফ আছে, বিমানের জার্নিটা সেফ আমি এই মুহূর্তে বলবো, কারণ হচ্ছে যাদের ক্যাপাবিলিটি আছে তারা বিমানে যাবেন, কিন্তু সবাই তো এটা পারবেন না, কারণ বিমানে একটা ডিস্টেন্স মেনটেন করা হয়, স্বাস্থ্যবিধি ভালো মেনটেন করা হয়, আমরা দেখেছি স্বাস্থ্যবিধি ভালো মেনটেন করা হয়। আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আপনি যাত্রা পথে আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক কী ধরনের মাস্ক? আপনি সার্জিক্যাল মাস্ক পরেন, একটা সার্জিক্যাল মাস্ক পরেন। যদি আপনি প্রোটেকশন নিতে চান, এখন ভালো মানের মাস্ক আছে। আমি একটু মাস্ক দেখাই দিই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে KN95। হ্যাঁ, KN95 দয়া করে এভাবে পরেন মাস্কটা। হ্যাঁ, এভাবে পরে বরং এভাবে কিন্তু পরেন না। হ্যাঁ, আমরা এরকম দেখছি, পাবলিককে দেখছি ঠিক এভাবে মাস্ক পরে আছেন। হাউ ফানি, মানে আমি জানি না যে অনেকবার আপনারা জানেন যে মাস্ক কীভাবে পরতে হয়, অথচ আপনারা কিন্তু এই জিনিসটা আমল করছেন না। আমরা তো রোগী পাচ্ছি, আমাদের কষ্ট নেই, আমরা রোগীর সার্ভিস দিয়ে যাচ্ছি। আপনারা হয়তো বা মনে করছেন আমাদের বাংলাদেশের মতো দেশে একজন দুজন লোক মারা গেলে কি আসে যায়, এরকম ধারণা থেকে অনেকেই হয়তো এরকম মনে করতে পারেন। কিন্তু এই যে মৃত বা এই কোভিড আক্রান্তের ভিতরে যদি আপনি নিজে আক্রান্ত হন, তখন মানুষ যে কি পাগল হয়ে যায় সেটা আমরা ফিল করি। যাকে বললাম আজকে জ্বর, তুমি টেস্ট করাও, তার রেসপন্স নাই, 2-3 দিন ধরে একটু জ্বর হয়েছে, কিছু না, এমনি কিছু না। যখন টেস্ট পজিটিভ তখন আমাদের মাথাটা খেয়ে ফেলে বারবার, কি হবে, কি করতে হবে, কখন বলো, তাড়াতাড়ি বলো। কিন্তু আমরা তো একজনের সমস্যা নিয়ে নাই, আমরা কিন্তু অনেক মানুষের সমস্যা নিয়ে আছি। অনেকেই ফোন, অনেকেই মেসেজ দিচ্ছেন, সেগুলো নিয়েও কিন্তু আমরা দেখছি। সুতরাং আপনাকে বারবার সতর্ক করার পরেও আপনি সতর্ক হচ্ছেন না। আমি সেকেন্ড পয়েন্টে আসবো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টস। আমি আগেই বলেছি সবাইকে এটা শেয়ার করে দেওয়ার জন্য, এবং আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে আমি এখনই ঢুকবো। প্রথম কথা বলছিলাম, আপনি যাত্রাপথে আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে, এবং বাসায় যেয়ে আপনি পুরা শরীর, পোশাক আশাক সব কিছু আপনি ধুয়ে ফেলবেন সাবান দিয়ে। ইভেন আপনার পুরো মাথা থেকে পা পর্যন্ত সাবান দিয়ে ওয়াশ করে ধুয়ে ফেলবেন। এরপরে আপনি বাসার সবার সাথে কথা বলেন। ইভেন আপনি বাসার সবাইকে সতর্ক করেন, তারা যেন মানে আশেপাশের কোনো লক্ষণ আছে কিনা, কারো দেখা হলো হালকা ঠান্ডা জ্বর কাশি আছে, তাদেরকে আপনি দূরে রাখতে বলেন এবং তাদেরকে আইসোলেশন করার ব্যবস্থা করেন অথবা মাস্ক ব্যবহার করতে বলেন। এটা দরকার। কিন্তু এখন যেহেতু কোভিড সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এখন আপনি যেমন ঢাকা থেকে যাচ্ছেন অথবা বিভিন্ন জেলাতে, এক জেলা থেকে আরেক জেলা যাচ্ছেন, আপনি যেখানে যাচ্ছেন সেখানেও হতে পারে, অথবা আপনি বহন করে নিয়ে যেতে পারেন। এজন্য যাদের যেই আপনি জিজ্ঞেস করবেন কারো ঠান্ডা কাশি জ্বর আছে কিনা। ইভেন আপনি কেউ সামনে 2-3টা কাশি দিল, তখন আপনি কিন্তু সন্দেহ করতে পারেন। সন্দেহ থেকে ভালো কিছু সম্ভব, কিন্তু ভয় নয়, বরং সতর্কতা। আপনি বলেন যে তুমি একটু মাস্ক পরে নাও, ইটস ইজি, এটা সবাই কিন্তু শুনবে, এটা আপনাকে শোনাতে হবে, আপনাদের লাইফের জন্য শোনাতে হবে, বয়স্কদের জন্য শোনাতে হবে, বাচ্চাদের জন্য। ইভেন আমি আরেকটি কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা কোভিড আক্রান্ত প্রেগনেন্ট, তারা কিন্তু খুবই খারাপ অবস্থায় আছেন। আমাদের ঢাকা মেডিকেল বলেন বা অন্য অনেক জায়গায় চিত্র আছে, যারা কোভিড পজিটিভ প্রেগনেন্ট লেডি, তাদের অবস্থা খুব খারাপ, অনেকেই মারা যাচ্ছেন এবং তাদের কিন্তু খুব খারাপ ইফেক্ট হয়। বিশেষ করে অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা মারা যায়, এই ধরনের ইফেক্ট কিন্তু হচ্ছে। সুতরাং আমি নতুন যে ইনস্ট্রাকশন, WHO নতুন ইনস্ট্রাকশনস আমি আবার সবাইকে বলে দিচ্ছি, ভ্যাকসিন রিলেটেড ইনফরমেশন, নতুন ইনস্ট্রাকশনস হচ্ছে কোভিড পজিটিভ বা কোভিড লক্ষণ হয় নাই এরকম প্রেগনেন্ট লেডিদের দ্রুত কোভিড ভ্যাকসিন নিয়ে যাওয়ার কথা বলেছে। আমি আবারও বলছি, যারা কোভিড মানে পজিটিভ হন নাই বা লক্ষণও নাই এরকম কোভিড মহিলারা, আপনারা দ্রুত প্রেগনেন্ট হয়েছেন যারা, তারা দ্রুত ভ্যাকসিন নেওয়ার জন্য বলেছে। এখন প্রশ্ন, আমাদের দেশে তো 35 বছরের আগে দিচ্ছে না, 35 বছর উপরে যারা আছেন তারা নিয়ে নেন, তারপরের বিষয়টা পরে দেখা যাবে। সুতরাং আমি আবারও বলছি, কোভিড সুরক্ষার জন্য সবচেয়ে একমাত্র এখন ওয়ার্ল্ডের জন্য সবচেয়ে গাইডলাইন অনুযায়ী স্বীকৃত পদ্ধতি হচ্ছে ভ্যাকসিনেশন। আপনাকে ভ্যাকসিন নিতে হবে। আপনি যদি ভ্যাকসিন নেওয়ার সুযোগ পান তাহলে আপনাকে নিতে হবে। অনেক প্রশ্ন আমরা পেয়েছি, অনেক প্রশ্ন পাচ্ছি পার্সোনালি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সব কিছুতে, যে আমি ভ্যাকসিন নিব কিনা। অনেক কথা শুনছি, রক্ত জমাট বাঁধা, এই সেই, অ্যাস্ট্রাজেনিকা তো নাই, এখন আছে মডার্না অথবা হলো আপনি ফাইজার, কোনটা নিব। ফাইজার নেওয়ার জন্য যুদ্ধ চলছে। আমি বলবো যে ভাই বোন যারাই আছেন, দয়া করে আপনার ভ্যাকসিনটা নেন। কি দিচ্ছে বিষয় না। আর মনে করে রাখেন যে ভ্যাকসিন দিলে বড় ধরনের কোনো কমপ্লিকেশনস এখনও
খুব রেয়ার। কিছুদিন আমরা প্রথম দিকে শুনেছি, কিন্তু এখন কিন্তু সেরকম শোনা যাচ্ছে না। সুতরাং আমি সকলকে বলবো, একমাত্র প্রোটেকশনের একটা রাস্তা হচ্ছে ভ্যাকসিন। এটা আপনি নিয়ে নেন, ভ্যাকসিন নিয়ে কোনো প্রশ্ন না করে ভ্যাকসিন নিয়ে নেন। রেজিস্ট্রেশন হলে ভ্যাকসিনটা নিয়ে নেন। অনেকে অনেক বাহানা করেন যে মেসেজ পেয়েছি, পরে যেতে চাচ্ছি, কি করব। এটা দরকার নাই তো, আপনি নিয়ে নেন, তারপরে না আপনি বুঝবেন। আপনি আজকে নিতে পারছেন, কালকে নাও নিতে পারেন। অনেক মনে করতেছেন যে এখনও অ্যাভেইলেবেল, যখন খুশি তখন নিব। ব্যাপারটা এরকম নাও হতে পারে। ইভেন কোভিডের ভ্যাকসিন নেওয়ার পরে যদি বিশাল একটা বড় সুবিধা হচ্ছে, আপনি যদি কোভিড পজিটিভ হয়েও যান, তখন কিন্তু মাইল্ড উপসর্গ হয়। মাইল্ড উপসর্গের মাধ্যমে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন। সুতরাং এই জিনিসটাকে আমি আবারও বলবো, কোভিড ভ্যাকসিন নিয়ে নেন। ঠিক আছে, যারা মুরব্বীরা আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে উৎসাহিত করুন ভ্যাকসিন, কারণ অনেক সময় কোমরবিড পেশেন্ট, এজেড পেশেন্ট, যাদের বয়স হয়েছে, তারা কিন্তু কোভিড পজিটিভ হলে তাদেরকে কিন্তু সেভ করা যায় না। ঠিক আছে, আচ্ছা, এই বিষয়টা গেল। তা আমি বলছিলাম যে বাসায় যাওয়ার পরে আপনারা কি করবেন, যাত্রা পথে আপনারা কি, আমি খুব বেশি কিছু বলিনি, একটা মাস্ক ব্যবহার করতে বলছি। দয়া করে যারা আমাকে ফলো করেন বিভিন্নভাবে, তারা এই বিষয়গুলো ছড়িয়ে দিন। আমি চাই যে সবাই যেন মাস্ক পরে। মাস্ক পরলে আপনি যেমন সেফ, তখন আরেকজন সেফ থাকলো। সুতরাং এইভাবে আপনি করেন। এরপরে হচ্ছে কুরবানির ইস্যুগুলো। কুরবানির ইস্যুতে আসলে কোরবানির হাটে যাওয়ার ক্ষেত্রে একই ইনস্ট্রাকশনস। কোরবানির হাটে আপনি যান, কোনো সমস্যা নাই, মাস্ক পরে যান। স্বল্প সময় থাকার চেষ্টা করেন, খুব অল্প সময় থাকার চেষ্টা করবেন, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনি কোরবানির গরু কিনে 10,000 টাকা 20,000 টাকা জিতবেন, এর জন্য যেই 1 ঘন্টা ঘোরাঘুরি করবেন, সেই 1 ঘন্টায় কিছু করোনা জীবাণু বহন করে বাসায় নিয়ে যাবেন। এরকমই কিন্তু ঘটে, কেউই আমল দিচ্ছে না। এবং সংক্রমণ এখন আজকে যে চিত্র আমরা দেখলাম, লঞ্চ গার্ড, বাসে, সব, এইটার ইফেক্টটা কিন্তু আপনি 2 মাস পরে পাবেন। আমরা অনেকবার বলার চেষ্টা করছি এবং বলছি, জানি না এটা কি হবে পাবলিক সেন্স, কিন্তু আমরা বললাম যে আজকে যে পাবলিকের সাথে ঘষাঘষি, মিশামিশি, এগুলোর রেজাল্ট আপনি 2 মাস পরে পাবেন। 2 মাস পরে দেখেন কিছু বাড়ে কিনা। কথা প্রত্যেকটাই সত্য হয়েছে। চিকিৎসকদের ধারণা, চিকিৎসা গবেষণা নিয়ে যারা কাজ করছেন, তাদের প্রত্যেকের ধারণা সত্য হয়েছে। সুতরাং আপনাকে এটা মনে রাখতে হবে যে এইটা এমন কিছু না, এই ভাইরাসটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আল্লাহ যদি এটা দিয়ে, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলছি, যদিও সৃষ্টিকর্তা এটিকে দিয়েছেন আমরা স্বীকার করি, কিন্তু এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, একে একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। আপনি সব কিছু খুলে বসে থাকবেন, ভাইরাস আপনাকে কিছুই করবে না, ব্যাপারটা এরকম না। কারো কারো ক্ষেত্রে, বিশেষ করে যারা সব সময় ওপেন থাকেন, কোনো হাইজিন মেনটেন করেন না, তাদের ক্ষেত্রে, এবং তার সারা বছরই বিভিন্নভাবেই তারা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাদের ক্ষেত্রে জীবাণুটা ঢুকছে কিন্তু সিমটম প্রকাশ পাচ্ছে না। এরা হচ্ছে খুবই ডেঞ্জারাস, কারণ অবশ্যই ভাইরাস প্রথম 4-5 দিন কিন্তু ছড়ায়, এভাবে ছড়ানোর ক্ষেত্রে তারা ভূমিকা পালন করে। সুতরাং যারা হাটে, মাঠে, ঘাটে বিভিন্নভাবে আপনার সংস্পর্শে আসতেছেন কিন্তু মাস্ক নাই, আপনি যে রিক্সায় চলবেন, রিক্সাওয়ালাকে বলবেন যে মাস্ক ছাড়া আমি রিক্সায় উঠবো না। যে ভ্যানে উঠবেন, সেই ভ্যানে মাস্ক ছাড়া বলবেন না, মাস্ক পরো, নাহলে ভ্যানে উঠবো না। এইভাবে আপনাকে সচেতনতা করতে হবে, তা না হলে কিন্তু আমরা রক্ষা নাই। আমাদের দেশে যদি সেই পরিস্থিতিতে আসে, আবার এখন নতুনভাবে ইন্দোনেশিয়ায় পজিটিভ হচ্ছে, যেই সকল দেশগুলোতে আগে অনেক কম ছিল, সেই সকল দেশগুলোতে কিন্তু আবারও পজিটিভ হচ্ছে। সুতরাং আপনি মনে করেন না যে আপনি মনে হয় মুক্ত হয়ে গেছেন, ভাইরাস আপনাকে শেষ করতে পারে নাই, আপনি বিজয়ী, ভাইরাস আপনাকে বিজয়ীর বেশে আপনি ঘুরে বেড়াবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। যে বিষয়টা বলছিলাম, কোরবানির হাটে আপনি যাবেন মাস্ক পরে, এবং আপনাকে যে পোশাকে যাবেন, ডেফিনেটলি আমি বলেছি যে খুব অল্প সময় থাকার চেষ্টা করেন। 20,000 টাকা জেতার আগ্রহ নিয়ে 1 ঘন্টা ঘুরে যে করোনা জীবাণু বাসায় নিয়ে যাবেন, সেটা থেকে যে ক্ষতি হবে, সেটা থেকে বাঁচার জন্য অল্প সময় গরু কিনেন, 10,000 টাকা লস করে গরুটা কিনেন, যাবেন, কিনে চলে আসবেন, শেষ। আসার পরে একই বিষয়, আবারও আপনাকে ফ্রেশ হতে হবে, গোসল করে সুন্দর করে ফ্রেশ হতে হবে। মাস্ক কিন্তু আমি বলেছি, সেই মাস্কটা আবার সুন্দর করে আবার তাকে সাজিয়ে রাখেন না, যাতে ওইটা দিয়ে আপনার ঘরের সবাই সুন্দরভাবে ইনফেকশন ছড়াতে পারে। দয়া করে সেই মাস্কটা ফেলে দিয়ে, যাদের পয়সা কম আছে বা যাদের ক্যাপাবিলিটি কম আছে, তারা 3 টাকার মাস্ক ব্যবহার করেন। 2 থেকে 3 টাকা এখন সার্জিক্যাল মাস্ক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করেন। বাজারে কিনতে পাওয়া যায়, সব জায়গায় ওপেন আছে, মাস্কের কোনো সংকট নাই। আপনি যদি একটু ক্যাপাবল হন, তাহলে এই যে KN95, KN95টা ব্যবহার করেন, এটা খুব ভালো।
অনেক প্রোটেকশন দেয় যাদের ক্যাপাবল আছে। তবে আবারও বলছি যে ব্যাপক গণসমাগম থেকে ফেরার পথে এই মাস্কটা ফেলে দিতে হবে, এই মাস্কটাকে রিইউজ করা যাবে না, এইটা খেয়াল রাখেন। তো ঠিক আছে, আমি যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন আবারও বলছি এই ইনফরমেশনগুলো আপনারা ছড়াই দিবেন, শেয়ার করে দিবেন। আবারও একই প্রশ্ন আমি উত্তর দিয়েছি, সঞ্জিদা বৃষ্টি, আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি আবারও আমার লাইভটা শেষ করে এই প্রশ্নের উত্তর পাবেন, আপনি আবার ঘুরে আসবেন, তাহলে আপনি এই উত্তরটা পাবেন। থ্যাংক ইউ। তো বিষয়টি বলছিলাম, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কোরবানি থেকে, কোরবানি করার পরে গরুর পশু কিনলেন, আপনি সেফটি মেজার করলেন, আপনি কোরবানি দেন, কোরবানি আয়োজন থেকে আপনার এখন হচ্ছে বিতরণ করবেন, ব্যাপক লোক সমাগম, আপনার এখানে মাংস নিতে আসছে শত শত লোকজন, কি করবেন? রাস্তা আছে, আপনি সবচেয়ে বেটার হচ্ছে প্যাকেট করে ফেলেন, প্যাকেট আনেন, প্যাকেটটা আপনি হচ্ছে যদি আপনার ক্লোজ গেট থাকে তাহলে আপনি গেটের বাইরে থেকে দিয়ে দেন, ডিস্টেন্স মেনটেন করেন, গেটের বাইরে দেন। এখন প্রশ্ন, অনেকেই হয়তো এটি পারবেন না, এটা একটা ব্যাপার, তাহলে আপনি ওপেন স্পেসে যান, ওপেন স্পেসে যে এক লাইন না বরং সার্কেল করতে বলেন, সার্কেল করতে বলেন, এবং আপনি একটা একটা করে প্যাকেট বিতরণ করেন। একটু কৌশলী হতে হবে, তা না হলে এই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন না, কিছুই না, ওষুধপত্রের দরকার নাই, শুধুমাত্র সেফটির জন্য কৌশল অবলম্বন করেন, তাহলে আপনি ভালো থাকবেন। আজকে যে ইস্যুগুলো নিয়ে কথা বলার কথা ছিল সেটা হচ্ছে কোভিড সুরক্ষা। এই লকডাউনের পরে ঈদের ছুটি, কিন্তু কোভিড সুরক্ষা কেমনে হবে আমি কিন্তু প্রত্যেকটা স্টেপে বর্ণনা করেছি, যারা মিস করেছেন তারা পরবর্তীতে এটা দেখে নেবেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি বলার চেষ্টা করেছি। এরপরে যে ইস্যুটা আছে সেটি হচ্ছে কোরবানির মাংস বিতরণের পরে আপনাকে আবারও সেই একই সিস্টেম, আবারও বলছি আপনাকে সুন্দর করে ফ্রেশ হয়ে গোসল করে আবার আপনাকে আসতে হবে। এখন প্রশ্ন যে এতবার গোসল করতে হবে, হ্যাঁ, মানুষের যদি বলে যে তোমার আজকে কিছুক্ষণ পরে মৃত্যু হবে, তোমাকে 10 বার গোসল করতে বলেন, আপনি কি করবেন? আপনি 10 বার পানিতে যেয়ে গোসল করবেন? হ্যাঁ, তো এইটা আসলে মানুষ দেখছে না, বুঝছে না, কিন্তু অদৃশ্য একটি ভাইরাস, এটা যে কত ভয়াবহ হতে পারে একমাত্র চিকিৎসক যারা, তারাই এটা নীরব সাক্ষী। আমরা বলার চেষ্টা করেছি, এটা আমার দায়িত্ববোধ থেকেই বলার চেষ্টা করি, যেহেতু আমার একটা পেজ আছে এবং সেখানে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ আছে, আমি সকলকে বলবো যে যারা ফলো করছেন তাদেরকে অনুরোধ জানাবো যে ইনস্ট্রাকশনগুলো মিনিমাম হলেও ফলো করুন, যে বিষয়গুলো আমরা বলার চেষ্টা করেছি মিনিমাম হলেও ফলো করার চেষ্টা করুন, তাহলে আমার মনে হয় সবারই জন্য ভালো হবে। আজকে আপনি প্রোটেকশন নিলে আমি প্রোটেকশনে থাকি। আচ্ছা, ভ্যাকসিন নিয়েছি 6 তারিখ, কালকে ব্লাড ডোনেট করলে আমার কোনো সমস্যা হবে কিনা? আপনার কোনো সমস্যা নেই, ভ্যাকসিন নিয়েছেন, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু যাকে দিচ্ছেন বরং সে কিছু বেনিফিটেড হতে পারে যদি ভালো হয় তাহলে, এবং তার যদি ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে তাকে দেয়া যাবে না, ঠিক আছে? এটাও মাথায় রাখতে হবে। তো এই ইউজুয়ালি আপনার কোনো সমস্যা নেই, তবে আমরা বলি যে ডেফিনেটলি একটু মানে সেফ থাকাই ভালো, কারণ অ্যান্টিবডিটা ভালো করে কাজ করার সময় তৈরি করার জন্য ভ্যাকসিন নিলে ওটার বিরুদ্ধে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, আজকে দিচ্ছেন কালকেই তো আর এটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে না, এই জন্য ভ্যাকসিনটার যাতে কার্যকরিতা থাকে এই জন্য আপনি অবজার্ভ করতে পারেন কিছুদিন, তারপরে দিতে পারেন, সেটাও সমস্যা নাই। অথবা আপনি দিলে ক্ষতি হবে এরকম বলা যাবে না, যদি ইমার্জেন্সি হয় আপনি ব্লাড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি অপশন থাকে ইউ ক্যান অ্যাভয়েড, মানে জাস্ট 15 ডেজ অথবা 1 মাস আপনি অ্যাভয়েড করেন, তারপরে দিতে পারেন, এই কিন্তু বেসিক কোনো খুব বড় ধরনের ক্ষতি হবে না, যদি কোনো অপশন না থাকে আপনি দিতে পারেন। তো এইটা কোভিড সুরক্ষার জন্য যে ইস্যুগুলো ছিল, জাস্ট আমি আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি, আমি এটা শেষ করে দেব লাইভ। 1 নাম্বার, যাত্রাপথে মাস্ক ব্যবহার করেন, বাসায় যেয়ে সম্পূর্ণ শরীর মাস্ক, পোশাক আশাক, মাস্কটাকে ফেলে দিন, পোশাক আশাক সম্পূর্ণ সাবান দিয়ে ওয়াশে পাঠিয়ে দিন, আপনি নিজে মাথা থেকে পা পর্যন্ত সাবান দিয়ে ওয়াশ করুন, তারপরে মানুষের সাথে মিশেন। যাদের সাথে আপনি মিশছেন তাদের কোনো উপসর্গ আছে কিনা, হালকা কাশি, ঠান্ডা, জ্বর, সর্দি লাগা, মাথা ব্যথা, এই জাতীয় কোনো উপসর্গ যদি থাকে তাকে আগেই বলেন যে তুমি মাস্ক পরে দূরত্ব বজায় রেখে আমাদের সামনে আসো। এটা আপনার স্বাস্থ্য সচেতনতা, এটা কোনো হেলাফেলা নয়। এরপরে আমি বলেছি যে গরুর হাটে আপনি যেতে হলে আপনাকে এভাবেই যেতে হবে, যে পোশাকে যাবেন, যেই মাস্ক ব্যবহার করে যাবেন সেটা ফেলে দিবেন, যে পোশাকে যাবেন সেটা ওয়াশ করে আপনার নিজের শরীরকে ওয়াশ করে নেবেন। ইভেন হাটে সবসময় কম সময় ব্যয় করবেন, যত দ্রুত
ত্যাগ করা যায় ততই বেটার। তো তারপরেও আমি বলছি যে অনেক কিছুর পরেও কিন্তু অনেক কিছু হয়ে যায়, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কোভিড কিন্তু খুবই হেলাফেলার কোনো বিষয় নয়। ভ্যাকসিনের কথা বলেছি, একমাত্র প্রোটেকশন হচ্ছে ওয়ার্ল্ডের স্বীকৃত ভ্যাকসিন। এই ভ্যাকসিন আপনাকে নিতে হবে, সেটা যে ভ্যাকসিনই আপনাকে দেখ না কেন সেটা নিয়ে নেন, সুযোগ পেলে নিয়ে নেন। শোনেন, আপনি যেই ভয় পাচ্ছেন, যে মৃত্যুর ভয় পাচ্ছেন, এই ভ্যাকসিনে যদি আপনার মৃত্যু হয়, আপনি কি মনে করেন যে এই ভ্যাকসিন আপনি ঠেকাতে পারবেন? কখনোই না। সুতরাং আপনি ভয় পাচ্ছেন এই ভ্যাকসিন মৃত্যুকে, এই মৃত্যুর ভয়ে ভ্যাকসিনটা নিচ্ছেন, এবং এই ভ্যাকসিন দিয়ে যদি আপনার মৃত্যু হয়, আপনি কি এটা ঠেকাতে পারবেন? কখনোই না। সুতরাং কমপ্লিকেশনস নিয়ে ভাবার সময় নয়, আপনি এখনই ভ্যাকসিনটা নিয়ে নেবেন। কিন্তু কমপ্লিকেশনস ভেরি রেয়ার। প্রথম দিকে কিছু হয়েছে, এখন কিন্তু এরকম কিছু শোনা যায় না, বড় ধরনের কোনো কমপ্লিকেশন শোনা যাচ্ছে না। এই জন্য সবাইকে বলবো, সুরক্ষার জন্য ভ্যাকসিন মাস্ট করতে হবে। লাস্টলি যে কথাটা স্মরণ করে দিতে চাই, ব্যাপক লোক সমাগম রাস্তাঘাটে, যেটি আমার মনে হয় বিগত 6 মাসও দেখছি কিনা সন্দেহ আছে, এত লোক সমাগম। তো সুতরাং ভাইরাস কার ভিতরে আছে আপনি জানেন না। আপনার প্রোটেকশন আপনার হাতে, আপনার প্রোটেকশন, আপনার পরিবারের প্রোটেকশন আপনার হাতে, আপনার সিনিয়র সিটিজেন, মা বাবা, ইভেন আপনার বয়স্কদের প্রোটেকশনও আপনার হাতে। এই কথাগুলো একটু ভেবে নিন। আমি লাইভ শেষ করে দিব। কারো যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে এখানে আপনি পরবর্তীতেও করতে পারবেন। যারা লাইভটি দেখবেন এখন তারাও শেয়ার করে দিতে পারেন, ইভেন যারা পরবর্তীতে দেখবেন তারাও শেয়ার করে দিতে পারেন। কোভিডকালীন সুরক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিছু আলোচনা আপনাদের শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সকলের সুস্থতা কামনা করছি, এবং সুস্থভাবে বাড়ি যেয়ে এবং সুস্থভাবে আপনার কর্মস্থলে ফিরে আসুন, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।